শিক্ষার্থীরা গতদিন তোমাদের আমি ইলেকট্রোবিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওবিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এইসব বিষয় নিয়ে আলোচনা করছি। এর আগে আমরা ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, কার্বনিয়াম আয়ন, কার্বন আয়ন, মুক্তমূলক এই বিষয়গুলো আলোচনা করছি। আলোচনার মূল উদ্দেশ্যটা হইল কি আমরা ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল বা মেকানিজম এই বিষয়গুলো আমরা জানার জন্য। ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া আমরা আছে নাইট্রেশন বিক্রিয়া, হ্যালোজেনেশন বিক্রিয়া, সালফোনেশন বিক্রিয়া, ফিডেলক্রাফট বিক্রিয়া। ইতিমধ্যে আমরা এই বিক্রিয়াগুলো জানছি, কিন্তু তার কৌশলটা আমরা জানা হয় নাই। আজকে আমরা এইসব বিষয়ে কৌশল নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম বিষয়টা হইল গিয়া কৌশলের মানে আমরা নাইট্রেশন বিক্রিয়া কিভাবে ঘটে, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে গাঢ় নাইট্রিক অ্যাসিড যদি বেঞ্জিনের সাথে যদি যোগ করি, আমরা বেঞ্জিনের নাইট্রোমূলক দ্বারা হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয়ে নাইট্রোবেঞ্জিন তৈরি হয়। এই আছে আমরা মূলনীতি। এটা কিভাবে কোন কৌশলে বিক্রিয়াটা ঘটে সেই বিষয়টা আমরা এখন জান। প্রথম কৌশলের বিষয়টা হলো নাইট্রোনিয়াম আয়ন তৈরি করা। কথাগুলো মনে রাখা ধরুন, নাইট্রোনিয়াম আয়ন তৈরি করা। এই নাইট্রোনিয়াম আয়ন বেঞ্জিন চক্রে আক্রমণ করে আমরা সিগমা জটিল বা কার্বনিয়াম ধনাত্মক কার্বনিয়াম সৃষ্টি করব। পরবর্তীতে হাইড্রোজেন আয়ন অপসারণের মাধ্যমে আমরা কি করব, নাইট্রোবেঞ্জিন তৈরি করব। কয়টা ধাপ? হইলো তিনটা ধাপ। প্রথমে আমরা নাইট্রোনিয়াম আয়ন তৈরি করতে হইব, তারপরে সিগমা কমপ্লেক্স বা সিগমা জটিল বা ধনাত্মক কার্বনিয়াম আয়ন তৈরি করব। পরবর্তীতে আমরা হাইড্রোজেন অপসারণের মাধ্যমে আমরা কি তা করবো, নাইট্রোবেঞ্জিন তৈরি করবো। তাহলে প্রথম ধাপ আমরা দেখি। তাহলে কৌশলটা কার? নাইট্রেশন বিক্রিয়া। নাইট্রেশনের কৌশল আমরা প্রথম ধাপে আমরা সালফুরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড বিক্রিয়ায় ছিল। এই সালফুরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি করবে, নাইট্রোনিয়াম আয়ন। উভয়মুখী বিক্রিয়ার মাধ্যমে নাইট্রোনিয়াম আয়ন তৈরি করবে আর বাইসালফেট আয়ন তৈরি করবে। তাহলে আমরা প্রথম ধাপ শেষ। এটি কিভাবে তৈরি হলো এটা বিষয়টা আমরা একটু খেয়াল করিয়া মনে রাখতে হইব। এখানে যে 2 আছে, এখানে যে 2 আছে, এই বিষয়গুলো আমরা খেয়াল করতে হইব। পরবর্তী ধাপও আমরা দ্বিতীয় ধাপ কি হবে, বেঞ্জিন চক্র। এই নাইট্রোনিয়াম আয়নটা কি করবে, এটার সাথে যুক্ত হবে, বেঞ্জিনের যে কোনো একটা কার্বনও যুক্ত হবে। যুক্ত হয়ে কি তৈরি করবে, এটা কিন্তু ধীর গতির হবে। এই দ্বিতীয় ধাপটা হবে ধীর গতিতে হয়ে বেঞ্জিনের প্রত্যেকটা কর্নারে কি থাকে, হাইড্রোজেন থাকে। বেঞ্জিনের প্রত্যেকটা কর্নারে কি থাকে, হাইড্রোজেন থাকে। তাইলে এইখানে আমাদের একটা হাইড্রোজেন এবং নাইট্রোমূলকটা হিসাবে থাকলো। ওটা হইলো অস্থায়ী সিগমা জটিল বা সিগমা কমপ্লেক্স। ওটা হইলো কার্বনিয়াম আয়ন, মানে ওই যে মধ্যখানে অর্ধবৃত্ত দিয়ে মানে এটা প্লাস, এটা হইলো অস্থায়ী সিগমা কমপ্লেক্স।
এটা খেয়াল রাখতে হবে তোমাদের। দেখো এই প্রথম ধাপে কি হইলো, নাইট্রোনিয়াম আয়ন তৈরি হইলো। এই নাইট্রোনিয়াম আয়ন 6 পাই ইলেকট্রনকে আক্রমণ করে নাইট্রোবেনজিন তৈরি হইলো, মানে নাইট্রোবেনজিন সহ মানে সিগমা কমপ্লেক্স। পরবর্তীতে এই বাইসালফেট আয়ন, এই প্রোটনটা এই বাইসালফেট আয়নকে দিয়ে দিল, তখন নাইট্রোবেনজিনটা ইজিলি তৈরি হয়ে গেল। তৃতীয় ধাপ, স্যার দ্বিতীয়টা তো আবার বুঝেন। প্রথম ধাপে তো আমরা কি নাইট্রোনিয়াম আয়ন তৈরি হইলো, এই নাইট্রোনিয়াম আয়ন এটারে আক্রমণ করলো। এই নাইট্রোনিয়াম আয়ন কিটা করলো, ইলেকট্রন আকর্ষী নাইট্রোনিয়াম আয়ন বেঞ্জিনের 5 ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়। বেঞ্জিনের 5 ইলেকট্রন কয়টা, 6টা না নেই? এবং বেঞ্জিন বলয় থেকে, বেঞ্জিন বলয়ের যে কোনো একটি কার্বনের সাথে একটি সমযোজী বন্ধন গঠন করে, যে কোনো একটা কার্বন। ইনো আমরা ও কার্বনটা ধরছি, হাইড্রোজেন তো অটোমেটিকলি তার থাকেও, ঠিক আছে? বোঝা গেছে? বোঝা গেছে নি? বুঝা গেছে স্যার। পরবর্তী ধাপে এখানে ছিল কিনা বাইসালফেট। এই বাইসালফেটের সাথে আমরা এই বিক্রিয়ায় অংশগ্রহণ করব, ফলে কি হবে, এই বিক্রিয়াটা হবে খুব দ্রুত। এটা হবে দ্রুত, ফাস্ট, দ্রুত বিক্রিয়া হয়। এই প্রোটনটা, এই যে প্রোটন যেটা আছে, এই প্রোটনটা এইটার সাথে মিলিত হবে, মিলিত হয়ে নাইট্রোবেনজিনটা আলাদা হয়ে যাবে। আর প্রোটনটা এই SO4 সাথে মিলিয়ে সালফুরিক অ্যাসিড তৈরি করবে। বিষয়টা বোঝা গেছে নি? প্রথম কথা হলো খুব বেশি ইম্পর্টেন্ট, এই যে 4টা বিক্রিয়া আছে, 4টা বিক্রিয়ার কৌশলের মধ্যে একটা বিক্রিয়া প্রায় সময় পরীক্ষাতে থাকে। তোমরা প্রশ্নপত্র ঘাটলে এই বিষয়গুলা কিন্তু তোমরা পাই। নাইট্রেশন বিক্রিয়া তোমরা পাইছিলে গাঢ় সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে বেনজিনের সাথে নাইট্রোবেনজিন যোগ করলে নাইট্রোমূলক দ্বারা বেনজিনের হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয়ে নাইট্রোবেনজিন তৈরি করে। এটা ছিল আমাদের প্রিন্সিপল বা মূলনীতি। তাইলে প্রথম ধাপে আমরা সালফুরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে নাইট্রোনিয়াম আয়ন তৈরি করে। এই নাইট্রোনিয়াম আয়নটা বেনজিনের পাই ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে ধীর গতিতে, মানে এই সিগমা কমপ্লেক্স বা কার্বনিয়াম আয়ন, কেন এইটি কথাটা মনে রাখবাই, এই যে অর্ধবৃত্ত দিয়ে প্লাস, এটা হলো সিগমা কমপ্লেক্স বা কার্বনিয়াম আয়ন তৈরি করছে। পরবর্তীতে এই কার্বনিয়াম আয়ন বা সিগমা কমপ্লেক্স এই বাইসালফেটের সাথে যুক্ত করলে কি হবে, এই প্রোটনটা বাইসালফেটের সাথে যুক্ত হয়ে সালফুরিক অ্যাসিড তৈরি করবে আর নাইট্রোবেনজিন ইজিলি আলাদা হয়ে যাবে। এই কৌশলে নাইট্রেশন বিক্রিয়া ঘটে। না বোঝা গেছে না? বুঝছে স্যার। প্র্যাকটিস করতে হইব। নেক্সট ধাপটা হইল কি আমরা হ্যালোজেনেশন বিক্রিয়া। তাহলে দ্বিতীয় বিক্রিয়াটা হইল কি হ্যালোজেনেশন বিক্রিয়া। হ্যালোজেনেশন বিক্রিয়াটা কাকে বলে? যে বিক্রিয়া বেনজিনের একটি হাইড্রোজেন পরমাণু একটি হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়। ঠিক আছে, এখানে কি কোনো বাহক নাই? যে স্যার বাহক আছে। বাহক কি আছে? বাহক আয়রন, এরপরে স্যার আয়রন আছে, আয়োডিন, আয়রন আছে, ফেরিক ক্লোরাইড আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, এইভাবে ফেরিক ক্লোরাইড আছে, লোহিত ফসফরাস আছে, যে কোনো বাহক আমরা ব্যবহার করতে পারি। তাইলে এই বিক্রিয়া আমরা প্রথম ধাপে ঠিক আগের বিক্রিয়ার মতো ইলেকট্রোফাইল তৈরি করবো আমরা।
নাইট্রোনিয়াম আয়ন যেভাবে তৈরি করছি এখানে ক্লোরাইড আয়ন তৈরি করবো পরবর্তীতে এই ক্লোরাইড আয়নটা 6 পাই ইলেকট্রনের সাথে মিলিত হয়ে কি হবে অবস্থায় সিগমা কমপ্লেক্স তৈরি করবো মন্তর গতির এর বাদে দ্রুত গতিতে গিয়া ক্লোরোবেনজিন তৈরি করব যেমন দেখি আমরা ক্লোরিনকে আমরা এইভাবে লিখতে পারিনি পারি তো সেটা না লিখিয়া আমরা আসল কিতা হ্যালোজেন বাহক ফেরিক ক্লোরাইড আমরা এখানে উভয়কে চিহ্ন দিব তাহলে দেখো এখানে এটা যদি এইভাবে আলাদা হয়ে যায় তাহলে এদিকে প্লাস আংশিক প্লাস এদিকে আংশিক মাইনাস ডেল্টা হইব না তাহলে এদিকে দিয়া হইব এটা ক্লোরাইড আয়ন মানে কিটা ক্লোরাইড আয়ন নয় সিএল প্লাস হইব প্রথমটা আর দ্বিতীয়টা হবে কি AbCl3 লগে এই সিএলটা মিলিত হয়ে কি হবে AbCl4 এটা মাইনাস হবে এটা প্লাস হবে এটা হলো ক্লোরোনিয়াম আয়ন ঠিক আছে এই ক্লোরোনিয়াম আয়নটা দ্বিতীয় ধাপ গিয়ে এটা হলো প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এই ক্লোরোনিয়াম আয়নটা বেঞ্জিন চক্রের সাথে কি হবে পাই ইলেকট্রনের সাথে যুক্ত হবে মন্তর গতিতে মন্তর মানে স্লো গতিতে বিক্রিয়া করে কি হবে আমরা প্রত্যেকটা কর্নারে তো হাইড্রোজেন থাকে হাইড্রোজেন সহ এই ক্লোরিনটা হয়ে যাবে এগুলো অতিরিক্ত এটা কিছু নয় তাইলে এই সিগমা কমপ্লেক্স তৈরি হবে এইভাবে অবস্থায় সিগমা কমপ্লেক্স এই সিগমা কমপ্লেক্সের সাথে এই যে আছে নানি AbCl4 মাইনাস এটার বিক্রিয়া করবে তৃতীয় ধাপে AbCl4 মাইনাস AbCl4 মাইনাস হলে কি হবে তাইলে এই প্রোটনটা এটাতে আক্রমণ করবে তাহলে ক্লোরিনটা আলাদা হয়ে যাবে না তাহলে ক্লোরোবেনজিন হয়ে গেল ক্লোরোবেনজিন হয়ে গেল আর হাইড্রোজেন ক্লোরিনের সাথে মিলে কি হলো হাইড্রোজেন ক্লোরাইড আর একটা ক্লোরিন কমে গেল তাহলে ফেরিক ক্লোরাইড FeCl3 এই হলো বিক্রিয়া তাহলে প্রথম ধাপে ক্লোরোনিয়াম আয়ন তৈরি করছে দ্বিতীয় ধাপে ধীর গতিতে এটা কিন্তু ফাস্ট ধীর গতিতে ক্লোরোনিয়াম আয়ন 6 পাই ইলেকট্রনকে আক্রমণ করে সিগমা কমপ্লেক্স তৈরি করছে এই সিগমা কমপ্লেক্স ফেরিক AbCl4 মাইনাসের সাথে মিলিত হয়ে কি হবে ক্লোরোবেনজিন তৈরি করবে H আর Cl মিলিয়ে এখানে একটা Cl মিলিয়ে হাইড্রোজেন ক্লোরাইড আর FeCl3 হয়ে যাবে এই হলো হ্যালোজেনেশন বিক্রিয়ার কৌশল কোন কোয়েশ্চন আছে বুঝছেন একইভাবে আমরা সালফোনেশন বিক্রিয়ার কৌশল বুঝতে পারি কিভাবে সালফোনেশন বিক্রিয়ার প্রয়োজন কার আছিল গাউস সালফুরিক অ্যাসিড দোমাইত সালফুরিক অ্যাসিড সালফোনেশন তাইলে সালফোনেশন বিক্রিয়া সালফুরিক অ্যাসিড দুই অণু মানে ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি করতে হবে
কিভাবে সালফুরিক অ্যাসিড 2 অণু ভেঙে সালফুরিক অ্যাসিড 2 অণু ভেঙে কি তৈরি করবে? বাইসালফেট হাইড্রোনিয়াম আয়ন। এটা কিন্তু মনে রাখতে হবে, H3O প্লাস হাইড্রোনিয়াম আয়ন এবং SO3 প্রশম অণু সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। এটা হলো প্রথম ধাপ। ফলে উৎপন্ন সালফার ট্রাইঅক্সাইড একটি ইলেকট্রন ঘাটতি প্রশম অণু বলে এটি ইলেকট্রন আকর্ষী বিকারক হিসাবে কাজ করে। আগর বিক্রিয়ার সাথে এটার পার্থক্য, এখানে আছিল ক্লোরোনিয়াম আয়ন আর এখানে আছিল কিনা নাইট্রোনিয়াম আয়ন। সালফোনেশন বিক্রিয়াত এখানেও সালফার ট্রাইঅক্সাইড এটা ইলেকট্রন ঘাটতি প্রশম অণু বলে একটি ইলেকট্রন আকর্ষী বিকারক হিসাবে কাজ করে। এই বিকারক বেঞ্জিন চক্রে সঞ্চালনশীল ফাই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়। যেমন ধরো দ্বিতীয় ধাপে ফাই ইলেকট্রন দ্বারা এটা ফাই ইলেকট্রনটি আক্রমণ করব, ওটা সালফার ট্রাইঅক্সাইড, তাহলে এটা ওটারে আক্রমণ করবো না, তাহলে কি তৈরি করব? অস্থায়ী সিগমা কমপ্লেক্স। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এটা প্র্যাকটিসের মাধ্যমে সমাধান করতে হইব। SO3 মাইনাস হয়ে যাবে, প্র্যাকটিস করতে হইব, আর সালফুরিক অ্যাসিড তৈরি হবে। সরি, এখানে ইটের সাথে ঠিক আছে সালফুরিক অ্যাসিড নাই, ওটা অবস্থায় সিগমা কমপ্লেক্স তৈরি হইব। এই সিগমা কমপ্লেক্স তৃতীয় ধাপে এখানে দুইটা বিষয় ছিল, ধনাত্মক হাইড্রোনিয়াম আয়ন আর কে আছে বাইসালফেট ঋণাত্মক আছে না, এইগুলোর সাথে বিক্রিয়া করব। আগের বিক্রিয়া থেকে এই বিক্রিয়াটা একটু এক ধাপে দুইটা বিক্রিয়া আছে। তাইলে এখানে তো আমরা হাইড্রোজেন অলরেডি আছেও, হাইড্রোজেন আছে না? তাইলে বাইসালফেট প্রথমে বিক্রিয়া করব, করে কি করব? এই হাইড্রোজেনটা নিয়ে যাবে, হাইড্রোজেনটা নিয়ে গেলে কি করবে? SO3 মাইনাস থাকবে আর SO3 মাইনাস থাকবে আর H আর HSO4 মিলিয়ে H2SO4। নেক্সট ধাপে আমরা এই হাইড্রোনিয়াম আয়নের সাথে এটা অংশগ্রহণ করবে। SO3 হাইড্রোনিয়াম আয়নের সাথে মিলে SO3H, এটা প্রোটন একটা দিয়ে দিল এদিকে, আর পানি আলাদা হয়ে গেল। তাইলে বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি হলো। এইভাবে আমরা সালফোনেশন বিক্রিয়ার কৌশল দেখতে পারি। ঠিক আছে, অনুরূপ ভাবে তোমরা ফিডেলক্রাফট বিক্রিয়ার কৌশলটা দেখে নিও, প্রয়োজনে পরবর্তীতে আমি এটা আলোচনা করতে পারি। বুঝছো? তোমরা যদি না বুঝো, ফিডেলক্রাফট বিক্রিয়া প্রথমে ইলেকট্রোফাইল হিসাবে তৈরি করব। তোমার ফিডেলক্রাফট বিক্রিয়া অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের সাথে বেনজিন যোগ করা। তাহলে অ্যালকাইল মূলক দ্বারা বেনজিনের হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয়ে আমরা অ্যালকাইল বেনজিন তৈরি করে না নে। এই অ্যালকাইল হ্যালাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে, মানে অ্যালকাইল কার্বনিয়াম আয়ন আর অ্যালুমিনিয়াম AlCl4 মাইনাস এই আয়নটা তৈরি হবে। আর এই আর দ্বারা বেনজিনের 5 ইলেকট্রনটারে আক্রমণ করে মন্তর গতিতে সিগমা কমপ্লেক্স তৈরি করব। পরবর্তীতে এই সিগমা কমপ্লেক্সটা কি করব?
ওই যে আয়ন যেটা আছে এটার সাথে অ্যালুমিনিয়াম AlCl4 এটার সাথে বিক্রিয়া করে সিগমা কমপ্লেক্সের হাইড্রোজেন প্রোটন হিসাবে এটা গ্রহণ করে অ্যালকাইল রেডিক্যাল সহ বেনজিন মানে অ্যালকাইল বেনজিন তৈরি করব আর হাইড্রোজেন ক্লোরিনের সাথে মিলিয়ে হাইড্রোজেন ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করব। এই হলো মানে ভিডেলক্রাফট বিক্রিয়ার কৌশল। আশা করি তোমরা এটা বুঝবাই। যদি সমস্যা হয় পরবর্তী ক্লাস ওইটা আলোচনা করবো। আজকের ক্লাস এই পর্যন্ত। মানে কৌশলগুলা তোমরা দেখা খুব বেশি প্রয়োজন, এগুলা কিন্তু প্রায় পরীক্ষার থাকে, এগুলা দৃষ্টির ভাবে বোঝা প্রয়োজন। পরবর্তী ক্লাস আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, আজকে বললাম কি তা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা ইলেকট্রন আকর্ষী। হ্যালো স্যার।